আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব 3টি ইসরায়েলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা। আলহামদুলিল্লাহ, দখলকৃত গোলান মালভূমির 3টি আলাদা ইসরায়েলি অবস্থানে কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। এতেই ইহুদিবাদী ইসরায়েল চরম বিপদে পড়তে চলেছে। এরপর জানিয়ে দেব, যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, বলল ইরান। ইহুদিবাদীদের আর কোনো ফেরার পথ থাকবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা আর বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করে। এরপর জানিয়ে দিব, 7 অক্টোবরকে সামনে রেখে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল। দখলদার ইসরায়েলি বাহিনী বিগত 1 বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এবার বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের পক্ষে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে। তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান করেছে। দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারতের মোদী সরকার। ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার গাজার গণহত্যায় জড়িত। পাঁচ টুডে জানিয়েছে, ভারত গত 9 মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক, অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। এ বিষয়ে পাঁচ টুডের গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে বাইডেনের গাজা নীতির প্রতিবাদে 12 মার্কিন কর্মকর্তার পদত্যাগ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে বরাবরই সহায়তা করে যাচ্ছে। এর প্রতিবাদে 12 জন মার্কিন উচ্চ পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তারা দখলদার ইসরায়েল বাহিনীকে সহায়তা করার অপরাধে 12 জন একটি যৌথ বিবৃতি দিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট দিলে ইসরায়েলকে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজায়া ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ইউক্রেনের যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে এবং যে অস্ত্র যারাই বা পাঠাক না কেন তাদের বিরুদ্ধে ভয়ানক পরিণতি আছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের নতুন আদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগ। গাজার দক্ষিণ অঞ্চলে বসবাসকারীদের এলাকা ছাড়ার আদেশ দিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির এমন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এই আদেশের ফলে গত অক্টোবরের পর এটি হলো সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বাস্তুচ্যুত করার আদেশ। এই আদেশ বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলেও জাতিসংঘ থেকে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, ভিডিওটি একটি লাইক দিয়ে দিন, আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে চান, কমেন্টে ওয়াই লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। 3টি ইসরায়েলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা। দখলদার গোলান মালভূমির 3টি আলাদা ইসরায়েলি অবস্থানে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। রোববার এক বিবৃতিতে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানতে এবং এই অঞ্চলের নারী, শিশু ও বৃদ্ধদের উপর দখলদার ইহুদিবাদী শাসনের চলমান হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে তারা দখলকৃত গোলান মালভূমির 3টি আলাদা বস্তু
বস্তুতে হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠী আরও উল্লেখ করেছে যে তারা জায়নিস্ট শত্রুর অবস্থানগুলোকে আরও শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করবে। এদিকে স্থানীয় আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইরাকি সরকারকে এ ধরনের আক্রমণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে মার্কিন সরকার। তবে ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি এই চাপের সামনে দমে যাননি এবং এসব চাপ মেনে নেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন, সূত্র মেহের নিউজ এজেন্সি। ফেরার কোনো পথ থাকবে না, যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, জানালেন ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। আজ বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। আলী বাকেরি কানি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে, যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ করলেই শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল। আগামী 7 অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধের 1 বছর পূর্ণ হবে। এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে থাকবে। হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা এবং নির্লজ্জভাবে পৃথিবীর অধিকাংশ দেশের চুপ থাকা একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে। তবে এই যুদ্ধ বন্ধের জন্য আওয়াজ তুলেছেন অনেক দেশের মানুষ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 1 বছর ফুর্তিতে ফ্রান্সের প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইতালির রোম সহ নানা দেশের হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ইসরায়েলের হামলা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নামেন তারা। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াশিংটনে সহস্রাধিক বিক্ষোভকারী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন। ইসরায়েলের শীর্ষ সামরিক সরবরাহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলকে অস্ত্র ও সহায়তা প্রদান বন্ধ করার দাবি জানান তারা। এছাড়া ফিলিস্তিনের যুদ্ধবিরতির দাবি জানান তারা। প্রত্যক্ষদর্শী এএফপি সাংবাদিকরা জানান, এ সময় এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ ও উপস্থিত লোকরা আগুন নেভানোর আগে তার বাম হাতটি আগুনে পুড়ে গেছে। হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আমেরিকার শহরগুলোর সংঘর্ষের অবসানের দাবিতে জমায়েত হয়। রক্তক্ষয়ী ও সংঘাতে গাজায় প্রায় 42,000 মানুষ নিহত হয়েছে। দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত। গাজায় গণহত্যা, নয়া দিল্লিও জড়িত। পার্স টুডে, ভারত গত 9 মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতের এই অমানবিক অবস্থাকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। পার্স টুডে রিপোর্টে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ইসরায়েলের সঙ্গে ভারতও জড়িত বলে তথ্য ফাঁস হয়েছে, যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত আহারোনত। গাজা যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারুদের একটা বড় অংশই ভারত সরবরাহ করেছে। ভারত তার নীতিতে আমূল পরিবর্তন এনে নিপীড়িত ও নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে। তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে। এই সমর্থন শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়, ইসরায়েলকে সামরিক সমর্থন ও সহযোগিতাও দিচ্ছে ভারত। 1947 সালে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিভক্তির বিরুদ্ধে ভোট দেয় এবং প্রথম আরব দেশ হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ফিলিস্তিনি জাতির একমাত্র বৈধ প্রতিবাদী হিসেবে স্বীকৃতি দেয়। 1988 সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি হলো ভারত।